গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গণিত মাস্টার বইয়ের 15 নম্বর পৃষ্ঠার কিছু অঙ্ক আজকে শিখে নেব। তোমরা তোমাদের গণিত মাস্টার বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো এখানে কী ধরনের অঙ্ক রয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে চিহ্ন ও অন্য সংখ্যা। আর এটা কি লেখা আছে কয়েক দাগে, অঙ্কের নানা চিহ্ন বা প্রতীক। তোমাদের চিহ্ন সম্পর্কে আইডিয়া হয়েছে, যেমন যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এগুলো তোমরা জানো। এর সাথে আরও কি জানো, সমান চিহ্ন, অসমান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন এবং লেস দ্যান চিহ্ন। দেখো এখানে বিভিন্ন ধরনের চিহ্ন সম্পর্কে বলা আছে। যোগ, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এটা ভাগ চিহ্ন। এখানে হচ্ছে দেখো সমান চিহ্ন, এটা অসমান চিহ্ন, এটা গ্রেটার দ্যান বা বৃহত্তরর চিহ্ন, আর এটা লেস দ্যান বা ক্ষুদ্রতরর চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নগুলো দিয়েই আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে বলের, 3টে বল আছে, এখানেও 3টে বল আছে, অর্থাৎ বাম দিকে 3টে বল, ডান দিকের বক্সেও 3টে বল। তাহলে দুদিকটা কি সমান। বলের সংখ্যা গুণেও আমরা বুঝতে পারছি এবং দেখেও বুঝতে পারছি যে দুদিকটা সমান। তাহলে তাই এখানে দিক কী দিয়েছে, সমান চিহ্ন, তাই তো। পরেরটা দেখো ব্যাটের চিহ্ন রয়েছে, ব্যাট রয়েছে, ব্যাটের ছবি রয়েছে। 1, 2, 3, 4টি ব্যাট রয়েছে বাম দিকের বক্সে, আর ডান দিকের বক্সে রয়েছে 3টি ব্যাট। তাহলে এই দুই দিকের বক্সের ব্যাটের সংখ্যা কি সমান? নিশ্চয়ই সমান না, তাই এখানে কি দেওয়া আছে, অসমানের চিহ্ন। বোঝা গেছে? এছাড়া দেখো পরে দেখো গ্রেটার দ্যান আর লেস দ্যান সম্পর্কে বোঝানো রয়েছে। প্রথমে দেখো এখানে এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, 26 গ্রেটার দ্যান 18, অর্থাৎ 26 বৃহত্তর 18। নিশ্চয়ই বুঝতে পারছো 26 বড়, যেদিকটা বড় হবে সেদিকটা খোলা মুখ, আর যেদিকটা ছোট হবে সেদিকটাই সরু মুখটা থাকবে। সবসময় এটাই হবে, বড়োর দিকে খোলা মুখটা থাকবে আর ছোটোর দিকে সরু মুখটা থাকবে। পরে দেখো 18 লেস দ্যান 26 লেখা রয়েছে। এখানে দেখো আমি এইমাত্র বললাম যে ছোটোর দিকে সরু মুখ, এটা ছোট, তার দিকে দেখো সরু মুখ, আর 26 বড়, তার দিকে খোলা মুখ। তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে আর অসুবিধা হবে না যে কিভাবে আমরা বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্নটা বসাবো, অর্থাৎ গ্রেটার দ্যান এবং লেস দ্যানের চিহ্ন বসাবো। ঠিক আছে, তাহলে এই চিহ্নগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া হলো। এখানে দেখো মনে রাখবে বলে একটা বক্সে লেখা রয়েছে কি, চিহ্নের সরু মুখ সবসময় ছোট সংখ্যার দিকে থাকবে, যেটা আমি এই মাত্র বললাম যে সরু মুখটা ছোট সংখ্যার দিকে। দেখেছ? পরের পেজে এসো সবাই। এখানে বলা আছে শূন্যের ধারণা ও তার প্রতীক, অর্থাৎ শূন্য বিষয়টা কি সেটা আমাদের এখন জানতে হবে। শূন্য কোনো সংখ্যা নয়, শূন্য কোনো সংখ্যা নয়। ঠিক আছে, এখানে দেখো 5টা পেন রয়েছে, তাই তো, সবাই দেখতে পাচ্ছ 5টা পেন, 1, 2, 3, 4, 5। এই 5টা পেন তোমার কাছে রয়েছে, তুমি 5টা পেনই তোমার ভাইকে দিয়ে দিলে। 1, 2, 3, 4, 5, 5টা পেনই এখানে সরিয়ে তোমার ভাই ছিল কাছে দিয়ে দিলে। তাহলে কি হবে, তোমার কাছে আর কোনো পেন থাকলো না তো, অর্থাৎ কি হলো, তোমার কাছে পেনের সংখ্যা হলো 0, অর্থাৎ একটাও নেই। কোনো কিছু নেই বোঝাতে আমরা 0 ব্যবহার করব। তোমরা জেনে রাখবে 0 কোনো সংখ্যা নয়, তবে 0 যদি কোনো অঙ্কের ডান দিকে বসে তখন 0কে সংখ্যা হিসাবে ধরা হয়। আসলে 0 একা একা কোনো সংখ্যা নয়। বোঝা গেছে শূন্যের ধারণা? এরপর দেখো আছে ইংরেজি সংখ্যা বা ইংরাজি সংখ্যা 1 থেকে 100, যেগুলো তোমরা ক্লাস কেজিতে শিখে এসেছো। 1, 2, 3, 4 সংখ্যাও শিখেছো এবং এর সাথে বানানটাও শিখেছো। এগুলো তোমরা আরও একবার পড়ে নিও। ঠিক আছে, এখানে তোমাদের 16 পাতায় রয়েছে, কিছুটা 17 পাতায় রয়েছে এবং 18 পাতাতেও রয়েছে। এখানে দেখো মনে রাখবেতে কি লেখা আছে, 100 বা 103 অঙ্কের সংখ্যা, যেটা তোমরা পরবর্তী অধ্যায়ে শিখবে। অর্থাৎ আমরা এখন সব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শিখছি।
এরপর আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় যাব, সেই জন্য এখানে এই বিষয়টা বলে দিল। শুধু 100 থেকেই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হচ্ছে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। তাহলে 15 নম্বর পৃষ্ঠায় তোমরা কি শিখলে? বিভিন্ন ধরনের চিহ্ন সম্পর্কে জানলে। আর 16 নম্বর পৃষ্ঠায় কি শিখলে? শূন্যের ধারণা, অর্থাৎ শূন্য কি, এই বিষয়টা সম্পর্কে জানলে। আর এর সাথে আমি বললাম যে ইংরেজি সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকে ভালো করে আরও একবার রিভাইজ করে নিও, ঠিক আছে? এগুলো তোমাদের পড়া রইল। ওকে, আশা করি বুঝতে পেরেছো পড়াটা। যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।